নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম একাডেমি। আজকে আমরা রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডির বিগত বছরে আসা কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের সেশন স্টার্ট করছি। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের সংবিধান নির্মাতা পরিষদের খসড়া বা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আমরা যদি দেখি অপশনগুলো, সেগুলো হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, সি. গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং জওহরলাল নেহেরু। তো আমরা অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন এ, ডক্টর বি.আর. আম্বেদকর। এবার এনার সম্বন্ধে যদি আমরা কিছু জানতে চাই, তাহলে এই খসড়া কমিটি প্রধান নির্মাতা ছিলেন। খসড়া কমিটি নির্মাণ করা হয়েছিল 1947 সালের 29শে আগস্ট, এবং এই কমিটিতে 7 জন সদস্য ছিলেন, যাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, এন. গোপালাস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, ডক্টর কে.এন. মুন্সি, শায়দ মোহাম্মদ সাদুল্লাহ, এম.এন. রাও, যিনি এসেছিলেন বি.এল. মিত্রের পরিবর্তে, এবং টি.টি. কৃষ্ণমাচারী, ইনি এসেছিলেন টি.পি. খৈতানের মৃত্যুর পর। ওকে, তো নেক্সট প্রশ্ন, সংবিধানের নির্মাতা পরিষদ ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুত করার জন্য খসড়া কমিটি গঠন করেছিলেন কোন তারিখে? অপশন কি? অপশন আছে 29শে আগস্ট 1947, 2 নম্বর অপশন 29শে আগস্ট 1949, 29শে আগস্ট 1948, না 29শে আগস্ট 1950। তো আমাদের অপশন কি হবে? 29শে আগস্ট 1947। ওকে, অ্যান্ড দেন পরের প্রশ্ন, আমরা পরের প্রশ্ন যদি দেখি, তাহলে নিম্নলিখিতদের মধ্যে কোন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? অপশন কোনগুলো আছে? অপশন আছে সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, দ্বিতীয় অপশন এন. গোপালাস্বামী আয়াঙ্গার, তৃতীয় অপশন ডক্টর কে.এন. মুন্সি, এবং চতুর্থ অপশন এ.ভি. ঠাক্কর। আমরা আগেই এর ভারতীয় খসড়া কমিটির 7 জন সদস্য পড়েছি, তার মধ্যে আমরা দেখেছি উপরের 3টে থাকলেও নিচের অপশনটা নেই, মানে এ.ভি. ঠাক্কর অপশনে ছিলেন না। অ্যান্ড দেন নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন কমিটি সুপারিশ করেছিলেন যে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হোক? এইটা যদি আমরা অপশন দেখি, তাহলে কি জে.বি. কৃপালিনী কমিটি, শরণ সিং কমিটি, এ.ভি. ঠাক্কর কমিটি, না এইচ.সি. মুখার্জি কমিটি? অপশন হবে খ, শরণ সিং কমিটি। যদি আমরা এই প্রশ্ন সম্বন্ধে আরো বেশি জানতে চাই, যে আমাদের যখন সংবিধান গ্রহণ করা হয়েছিল 1950 সালে, তখন মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা ছিল না, কিন্তু 1976 সালে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় সর্দার শরণ সিং কমিটির সুপারিশে। এবং নেক্সট, ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কাকে ভারতীয় উপমহাদেশের 562টি রাজকীয় রাজ্যে একত্রিত
রাজ্যকে একত্রিত করে ভারতের রাজনৈতিক একতায় অবদান রেখেছিলেন বলে বিবেচিত করা হয়। অপশন আমরা যদি দেখি তাহলে কে আছে, ডক্টর সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল অ্যান্ড ফোর্থ নম্বর অপশন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। তো আমাদের অপশন কি হবে, আমাদের উত্তর হবে অপশন সি, বল্লভভাই প্যাটেল। যদি বল্লভভাই প্যাটেল যিনি আমাদের দেশের এতটুকু 562টি রাজ্যকে একত্রিত করে এবং তিনি প্রথম গৃহমন্ত্রী ছিলেন এবং তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট প্রশ্ন আমরা এবার দেখব। নেক্সট প্রশ্নতে কি আছে, প্রশ্নতে কি বলা হয়েছে, এই প্রশ্নতে বলা হয়েছে নিম্নলিখিত কোন আইনটি ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাস হয়েছিল যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন অঙ্গের ক্ষমতা এবং দায়িত্ব নির্ধারণ করেছিল। কোন আইনটি হবে, অপশন আছে 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 2 নম্বর অপশন 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট, 3 নম্বর অপশন 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, আর 4 নম্বর অপশন 1774 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। অপশন কোনটা, উত্তর হচ্ছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। এই অ্যাক্টে আমাদের কি বলা হয়েছে, এই অ্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট। এই অ্যাক্টে প্রথম যে আইনে প্রথম বলা হয়েছিল যে বাংলার গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়েছিল। এই অ্যাক্টের সাহায্যে আমাদের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল 1774 সালে এবং এই অ্যাক্টে বলা হয়েছিল যে কোম্পানির কর্মচারীদের কোনো ব্যক্তিগত ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া বা স্থানীয়দের কাছ থেকে ঘুষ নেওয়াটাকে নিষিদ্ধ করা হয়েছিল। ওকে, দেন পরের প্রশ্ন কি বলেছে দেখব। পরের প্রশ্নে আমাদের বলেছে নিম্নলিখিত কোন বছরে ভারতে প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছিল। অপশন কি বলেছে, অপশন বলেছে 1958 সালে, 1950 সালে, না 1949 সালে, না 1947 সালে। তাহলে অপশন কি হবে, অপশন হবে হচ্ছে 1950 সালে। কেন করা হয়েছিল 1950 সালে, কারণ এই 1950 সালের 26শে জানুয়ারি আমাদের প্রথম সংবিধানটা কার্যকরী হয়েছিল। সেই জন্য এই দিনটাকে আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমাদের কি বলেছে, নেক্সট প্রশ্নে বলেছে যে সংবিধান নির্মাতা পরিষদ স্বাধীন ভারতের জন্য সংবিধান খসড়া প্রস্তুত করেছিল। এটি গঠন করা হয়েছিল কোন আইনে। তো আমরা অপশনগুলো দেখব। যদি আমরা অপশন দেখি, অপশনে কি আছে, 1909 সালের ভারত শাসন আইন, 1919 সালের ভারত শাসন আইন, না 1947 সালের ভারত স্বাধীনতা আইন, না 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা আইন। এই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পারি যে আমাদের ভারতের সংবিধান নির্মাতা পরিষদ স্বাধীন ভারতের জন্য যে খসড়াটা প্রস্তুত করেছিল সেটা এসেছিল হচ্ছে 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে। ঠিক আছে, দেন এই ক্যাবিনেট মিশন আমাদের ভারতে এসেছিল প্রথম 24শে মার্চ 1946 সালে দিল্লিতে। এই ক্যাবিনেট মিশনের যে বোর্ডটা ছিল সেই বোর্ডে 3 জন সদস্য ছিল, যার মধ্যে যেই 3 জন হলেন প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এ.ভি. আলেকজান্ডার। স্ট্যাফোর্ড ক্রিপস সেখানে ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি ক্রিপস মিশনের সাথেও যুক্ত ছিলেন।
নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান নির্মাতা পরিষদের প্রথম সভার সভাপতিত্ব কে করেছিলেন? প্রথম সভার সভাপতিত্ব করেছিলেন কে? তো আমাদের যদি অপশনগুলো দেখি তাহলে অপশনে আছে ডক্টর বি আর আম্বেদকর, পি উপেন্দ্র, ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যান্ড সচিদানন্দ সিনহা। তো অপশন উত্তর কোনটা হবে? উত্তর হবে সচিদানন্দ সিনহা। এটা কেন সচিদানন্দ সিনহা? এই সভাটা হয়েছিল হচ্ছে 9ই মে 1946 সালে দিল্লিতে। এটা ফার্স্ট সভা ছিল এবং এই সভাতে সবচেয়ে বয়স্ক যে সদস্য ছিলেন তিনি হলেন সচিদানন্দ সিনহা। সেই জন্য তাকে অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছিল। এবার নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি কি আছে। নেক্সট প্রশ্নতে কি বলা হয়েছে? নেক্সট প্রশ্নতে বলা হয়েছে যে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় সংবিধানে ক্যালিগ্রাফার হিসাবে কাজ করেছিলেন? অপশন কি কি আছে? অপশন আছে এ পি ঠাক্কর, নন্দলাল বোস, জি পি কৃপালিনী না প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তো কোনটা অ্যান্সার? অ্যান্সার হচ্ছে অপশন ডি, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? ভারতীয় সংবিধান প্রজাতান্ত্রিক কারণ? প্রথম অপশন, এতে নির্বাচিত সংসদের জন্য প্রস্তাবনা প্রদান করেছে। এতে একটি অধিকার বিল অন্তর্ভুক্ত করা হয়েছে। 3 নম্বর অপশন, এতে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার এর প্রস্তাবনা রয়েছে। 4 নম্বর, এতে কোনো উত্তরাধিকারী উপাদান নেই। তো আমাদের অপশন ডি, এতে কোনো উত্তরাধিকারী উপাদান নেই। তার মানে আমাদের যে দেশের প্রধান সে নির্বাচিত করা হয়, কোনো মোনার্কি সিস্টেম আমাদের এখানে চলে না। দেন পরের প্রশ্ন আমাদের কি বলেছে আমরা দেখব। অনুচ্ছেদ 370 এর প্রধান খসড়াকারক কে ছিলেন? অপশন কি কি আছে? অপশন আছে বি আর আম্বেদকর, লাল বাহাদুর শাস্ত্রী, গোপালাস্বামী আয়েঙ্গার না সর্দার বল্লভভাই প্যাটেল। এটার উত্তর কি হবে? উত্তর অপশন ডি, গোপালাস্বামী আয়েঙ্গার। এই অনুচ্ছেদটি যে ডক্টর বি আর আম্বেদকর যে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু এন গোপালাস্বামী আয়েঙ্গার এটি নিয়োগ করেছিলেন। কিন্তু 2019 সালে এই অনুচ্ছেদটি বাতিল করা হয়েছে। তো আমরা এবার নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন, কোন তারিখে জওহরলাল নেহেরু উদ্দেশ্য প্রস্তাবনা সংবিধান নির্মাতা পরিষদে উত্থাপন করেন? অপশন এ 13ই ডিসেম্বর 1948, 13ই ডিসেম্বর 1946, 13ই ডিসেম্বর 1949 না 13ই ডিসেম্বর 1947। অপশন কোনটা হবে? অপশন হবে 13ই ডিসেম্বর 1946। তিনি জওহরলাল নেহেরু 13ই ডিসেম্বর 1946 সংবিধান নির্মাতা পরিষদে উদ্দেশ্য প্রস্তাবনা উত্থাপন করলেও এটি গৃহীত হয় 22শে জানুয়ারি 1947 সালে। ওকে, নেক্সট প্রশ্ন, কত বছর আলোচনা শেষে ভারতের সংবিধান স্বাক্ষরিত হয়েছিল? এখানে প্রায় বলেছে, অলমোস্ট কত বছর এটা লেগেছিল। আমাদের অপশন কি কি আছে? 5 বছর, 4 বছর, 2 বছর না 3 বছর। অপশন হবে 3 বছর। অ্যাকচুয়ালি এটার টাইম লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, সেই জন্য প্রায় 3 বছর এটাকে ধরা হয়। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে
ভারতীয় সংবিধান কখন গৃহীত হয়েছিল? ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়েছিল? যদি আমরা অপশনগুলো দেখি, অপশনগুলো কি কি আছে? অপশন আছে 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1947, আর একটা লাস্ট অপশন 26শে নভেম্বর 1946। যদি আমরা অপশন দেখি তাহলে অপশন হলো, কোনটা অ্যান্সার? অ্যান্সার হলো 26শে নভেম্বর 1949 সালে আমাদের ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। ওকে, এবার নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি, নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে আমাদের স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রী মানে আমাদের ফরেন মিনিস্টার। অপশন যদি আমরা দেখি কি কি আছে, বলদেব সিং, ভিভি গিরি, জওহরলাল নেহেরু, অ্যান্ড 4 নম্বর অপশন হচ্ছে কি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো আমাদের অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু। তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? না, জওহরলাল নেহেরু। তো আমাদের স্বাধীন ভারতের মন্ত্রিসভার তালিকাটা এখানে রয়েছে, তোমরা দেখতে পারো। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং কমনওয়েলথ সম্পর্কিত এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয়ে যিনি ছিলেন তিনি হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তো উনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। আর সর্দার প্যাটেল কে ছিলেন হচ্ছে গৃহমন্ত্রী, তথ্য ও সম্প্রচার এবং রাজ্যমন্ত্রী। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন খাদ্য এবং কৃষিমন্ত্রী। শিক্ষামন্ত্রী কে ছিলেন? শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। জন মাথাই ছিলেন রেলওয়ে এবং পরিবহন মন্ত্রী। সর্দার বলদেব সিং ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং আইনমন্ত্রী ছিলেন কে? না, ডক্টর বি.আর. আম্বেদকর। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে যে ভারতীয় সংবিধান প্রণয়ন ও বাস্তবায়নের সময় মোট কতটি অনুচ্ছেদ ছিল? অনুচ্ছেদ মানে আর্টিকেল। অপশনে কি কি আছে? অপশনে আছে হচ্ছে প্রথম অপশন 396টি, 391টি, 392টি না 395টি। তো আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে অপশন ডি, 395টি। তো আমরা যদি দেখি আমাদের ভারতীয় সংবিধান যখন বাস্তবায়িত হয়েছিল তখন মূলত 395টি আর্টিকেল, 8টি শিডিউল এবং 22টি পার্ট ছিল। ওকে, এবার দেন নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি তাহলে কি আছে? নেক্সট প্রশ্নে আছে যে ভারতে সংবিধান নির্মাতা পরিষদের প্রথম সভা কখন অনুষ্ঠিত হয়েছিল? অপশন কি কি আছে? অপশন আমরা দেখব। অপশনে আছে 9ই ডিসেম্বর 1946, 8ই মার্চ 1945, গ অপশন 26শে জানুয়ারি 1948, ঘ 4th নাম্বার অপশন হচ্ছে 7ই ডিসেম্বর 1947। তো অপশনগুলো আমরা দেখিয়ে দিয়েছি। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন এ, মানে হচ্ছে প্রথম অপশনটা মানে হচ্ছে 9ই ডিসেম্বর 1946। একটু আগেই আমরা করলাম এটি কে সভাপতিত্ব করেছিল? এই সভাটা সভাপতিত্ব করেছিলেন সচ্চিদানন্দ সিনহা। এবং এর পরের যে সভাটা হয়েছিল সেটি 11ই ডিসেম্বর 1946 সালে হয়েছিল, যেখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচন করা হয়েছিল। ওকে, দেন এবার নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে যে ভারতের সংবিধান নির্মাতা পরিষদ ভারতীয় জাতীয় পতাকাটি কখন গৃহীত করেছিলেন, মানে কোন সালে গ্রহণ করেছিল? অপশন কি কি আছে? 22শে জুলাই 1947,
22শে আগস্ট 1947, 22শে জানুয়ারি 1948, না 22শে অক্টোবর 1947? তো কোনটা উত্তর হবে? উত্তর হবে 22শে জুলাই 1947। ওকে, তাহলে কোনটা? না 22শে জুলাই 1947। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নতে আমরা দেখব যে কাকে ভারতীয় সংবিধানের পিতা বলা হয়, মানে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? আমরা আগে অপশনগুলো দেখে নেব। অপশনগুলো হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর কে.এম. মুন্সি, না শ্রী সচিদানন্দ সিনহা। তো অপশন যদি আমরা দেখি, অপশনগুলো একবার দেখে নিয়েছি, তো উত্তর কি হবে? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। কাকে বলা হয়? না ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের পিতা বলা হয়। এছাড়াও তাকে কি বলা হয়? এছাড়াও তাকে ভারতের আধুনিক মনুও বলা হয়। কি বলা হয়? না ভারতের আধুনিক মনু। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি আছে আমরা দেখব যে নেক্সট প্রশ্ন আছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ আইন হিসাবে বিবেচিত হয়? তাহলে অপশন আছে ভারতীয় সংবিধান, প্রজাতন্ত্র, আম্বেদকরের শিক্ষা, না ধর্ম নিরপেক্ষতা। অপশনগুলো দেখেছি, অপশনগুলো অনুযায়ী আমাদের কোনটি ভারতের সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত, সেটা হচ্ছে আমাদের ভারতের সংবিধান, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমাদের ভারতের যে সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত করা হয় এবং এটি ভারতের সর্বোচ্চ আইনগত দলিল হিসাবেও বিবেচিত হয়। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে আমাদের কি বলেছে? নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে ভারতীয় সংবিধান নির্মাতা পরিষদের ধারণাটি প্রথম কে দিয়েছিলেন? আমরা অপশনগুলো দেখব। অপশনে আছে সি.জি. রায়, এম.এন. রায়, ডক্টর বাবা সাহেব আম্বেদকর, না জওহরলাল নেহেরু। তো কোনটা উত্তর হবে? উত্তর হবে এম.এন. রয়। এম.এন. রয় 1934 সালে এই প্রস্তাবনাটা দিয়েছিল এবং 1935 সালে জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই দাবিটি তোলে এবং 1940 সালের আগস্ট মাসে এটা গ্রহণ করা হয়েছিল এবং সেই অনুযায়ী 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুষ্ঠান অনুযায়ী এটি গঠিত হয় এবং এম.এন. রয়কে ভারতের কমিউনিজমের পিতাও বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে? নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে ভারতীয় স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কোন বছর পাশ হয়েছিল? অপশন কি কি আছে? অপশন আছে 1947, 2 নম্বর অপশন 1948, 3 নম্বর অপশন 1950, 4 নম্বর অপশন 1949। তো আমাদের কোন অপশনটা হবে? অপশন এ, মানে 1947 সালে ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল। ওকে, দেন নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে যে ভারতীয় স্বাধীনতা নির্মাতা পরিষদ কোন পরিকল্পনার প্রস্তাব অনুসারে প্রতিষ্ঠিত হয়? অপশন কি কি আছে? অপশন আছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন পরিকল্পনা, না সাইমন কমিশন। অপশন কি হবে? অপশন হবে অপশন সি, ক্যাবিনেট মিশন পরিকল্পনা। ওকে, নেক্সট প্রশ্ন কি? ভারতের সংবিধান খসড়া কমিটির সদস্যদের মধ্যে কোনটি ছিলেন না, মানে এর মধ্যে কোন ব্যক্তি ভারতীয় সংবিধান খসড়া কমিটির সদস্য ছিলেন না? অপশন কি কি বলা হয়েছে? অপশন বলা হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকর, এন. গোপালাস্বামী আয়েঙ্গার, জওহরলাল নেহেরু,
টি কৃষ্ণমাচারী। তো কে ছিলেন না? আমরা জানি জওহরলাল নেহেরু ছিলেন না। আর ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন না? চেয়ারম্যান ছিলেন। আর জওহরলাল নেহেরু কে ছিলেন? আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, দেন নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে? নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে অবজেক্টিভ রেজলিউশন কি? অবজেক্টিভ রেজলিউশন কি? তো এটা অপশন কি কি আমাদের এখানে আছে? অপশন আছে স্বাধীনতার জন্য লক্ষ্যমাত্রা, ভারতীয় সংবিধানের উদ্দেশ্য, 3 নম্বর অপশন জাতীয় পতাকা রেজলিউশন, না 4 নম্বর অপশন ভারতীয় অর্থনীতি। তো কোনটা হবে? না আমাদের ভারতীয় সংবিধানের উদ্দেশ্য। এটি এই অবজেক্টিভ রেজলিউশন কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন হচ্ছে কে না জওহরলাল নেহেরু। কবে দিয়েছিল? আমরা একটু আগেই দেখেছি 13ই ডিসেম্বর 1946 সালে দিয়েছিল। এবং ওকে, দেন নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে? নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে? নেক্সট প্রশ্নটা হচ্ছে ভারতীয় সংবিধান নির্মাতা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? তো আমরা যদি দেখি অপশনগুলো কি কি আছে? প্রথম অপশন 310, দ্বিতীয় অপশন 320, তৃতীয় অপশন 340, চতুর্থ অপশন 360। কোনটা হবে? না আমাদের উত্তর হচ্ছে 310। ওকে, দেন এই প্রশ্নটা আমাদের শেষ প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ থাকবে। প্রশ্নটাতে কি বলা হয়েছে? প্রশ্নটাতে বলা হয়েছে ভারতের সংবিধান কতগুলো পার্টে বিভক্ত ছিল যখন এটি গৃহীত করা হয়েছে? অপশনগুলো কি কি আছে? অপশনগুলো আছে 22টি পার্ট, 24টি পার্ট, 26টি পার্ট এবং 30টি পার্ট। আমরা যে এতক্ষণ ধরে প্রশ্নগুলো করেছি তার মধ্যেই এই প্রশ্নের উত্তরটা রয়েছে। তোমরা নিশ্চয়ই এটি করবে। তো আজকের মতো এইটুকুনি। এরকম আরো ইনফরমেটিভ প্রিভিয়াস ইয়ার প্রশ্নের জন্য আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।